ফারুক মানেক শ ইঞ্জিনিয়ার, জন্ম 25শে ফেব্রুয়ারি 1938। তৎকালীন ব্রিটিশ ভারতের মহারাষ্ট্রের বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী পার্সি বংশোদ্ভূত ম্যাচ রেফারি ও সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 1961 থেকে 1975 সময়কালে ভারত দলের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। দলে তিনি মূলত উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শিতা দেখিয়েছেন মাতুঙ্গার পুদার কলেজের প্রাক্তন ছাত্র ফারুক ইঞ্জিনিয়ার। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে বোম্বে ও ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের পক্ষে খেলেছেন। 1959 থেকে 1975 সময়কালে ভারতের ঘরোয়া ক্রিকেটে বোম্বের প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে 1968 থেকে 1976 সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের সদস্য ছিলেন। তন্মধ্যে জুন 1975 সালে বাক্সটনের পার্ক রোডে ল্যাঙ্কাশায়ারের পক্ষে খেলেন। ডার্বিশায়ারের বিপক্ষে অনুষ্ঠিত ওই খেলাটি প্রচণ্ড তুষারপাতের কারণে বন্ধ হয়ে রাখতে হয়েছিল। 1961 থেকে 1975 সময়কাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় ছিলেন ফারুক ইঞ্জিনিয়ার। সমগ্র খেলোয়াড়ী জীবনে ভারতের পক্ষে 46 টেস্টে অংশগ্রহণ নিয়েছিলেন। ভারতের পক্ষে 2টি টেস্টে শতক হাঁকিয়েছেন। 1 ডিসেম্বর 1961 তারিখে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক ঘটে। 23শে জানুয়ারি 1974 তারিখে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই অভিষেক হয় তাঁর। 36 বছর 138 দিন বয়সে ভারতের বয়োজ্যেষ্ঠ ওডিআই ক্রিকেটার হিসেবে ফারুক ইঞ্জিনিয়ার অভিষেক পর্ব সম্পন্ন হয়। বহির্বিশ্ব একাদশের পক্ষে উইকেট-রক্ষক ছিলেন তিনি। 1970 সালে একাদশের সদস্যরূপে ইংল্যান্ড ও 1971-72 মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন। 1975 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আসরে ভারত দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 11 জুন 1975 তারিখে লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রুডেন্সিয়াল বিশ্বকাপের ষষ্ঠ খেলায় পূর্ব আফ্রিকার বিপক্ষে স্মরণীয় অবদান রাখেন। এক ক্যাচ নেওয়ার পাশাপাশি 93 বলে অপরাজিত 54 রান সংগ্রহ করেন। খেলায় তার দল 10 উইকেটে বিরাট ব্যবধানে জয় তুলে নেয়। তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। 1965 সালে বর্ষসেরা ভারতীয় ক্রিকেটার মনোনীত হন। 1973 সালে পদ্মশ্রী পদক লাভ করেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন। অধিকাংশ সময় তিনি ভারতের প্রথম পছন্দের উইকেট-রক্ষকের দায়িত্বে ছিলেন। বেদি, প্রসন্ন, চন্দ্রশেখর ও ভিঙ্গার আগমনের ন্যায় স্পিনার চতুষ্টয়ের বলগুলো সযত্নে গ্লাভবন্দিতে অগ্রসর হন। অত্যন্ত আক্রমণধর্মী, কার্যকরী ও দর্শনীয় ব্যাটিংশৈলী ব্যাটসম্যান হিসেবেও তিনি ভূমিকা রেখেছেন।